আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সাধারণত বলে থাকি অলি আউলিয়ার দেশ বাংলাদেশ, আর এই অলি আউলিয়া গারুস কুতুব পীর দরবেশ আমার মনে হয় ফরিদপুরেই বেশি। এর জন্যই তো মাঝে মাঝে আমরা দেখি যে মুরিদের চেয়ে পীর বেশি। এখানে সেখানে রাস্তাঘাটে যেখানে সেখানেই পীর বাবাদের মাজার, তাদের দরগা শরীফ রয়েছে। এর জন্য মাঝে মাঝেই, বিশেষ করে শীতকাল আসলেই তাদের বাড়িতে মেলা বসে ওরস মুবারক উপলক্ষে। এরকম একটি মেলা আমাদের বাড়ির থেকে খুবই নিকটে, কদম আলী মাস্তানের মেলা। তো সেখানে আমরা গিয়েছিলাম। মেলাটি উত্তলি মেলা নামে পরিচিত। সেখানে যাওয়ার পরে আমরা বিভিন্ন রাইডগুলো দেখলাম। তবে রাইডগুলোতে এবার সময়ের পরিমাণ খুবই কম ছিল, বাচ্চারা তৃপ্তি সহকারে আনন্দ করতে পারে। তো প্রথমেই আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমাদের ডিপজল চাচ্চু আহো বাতিজা আহো নামে ডাকতেছে। তো আমরা সেইখানে প্রবেশ করার পরে বাচ্চারা ট্রেনে উঠতে চাইলো। তো ট্রেনটি খুব সুন্দর মাছের আকৃতির। তো সেখানে উঠে খুবই আনন্দ উপভোগ করলো। এরপর তারা উঠতে চাইলো পাম্পিং দোলনায়। তো সেখানে উঠে বাচ্চারা যে যার মতো আনন্দ করতেছে, কিন্তু আমার ছেলে উঠতে গিয়ে সে নাজেহাল অবস্থা। সে খুব ভয় পেয়ে উপরে বসে রইল। তো সে একবার নামতে পারেনি। পরে সেখানের হেল্পার গিয়ে তাকে নামিয়ে নিয়ে আসে। তো যাই হোক, এখান থেকে বাচ্চারা আনন্দ করছে, এগুলো আমরা উপভোগ করলাম। এবং আমার ছেলে এবং ভাতিজা ওরা উপরে বসে বসেই ভয়ে ভীত হয়ে সেখানে থেকে আর নামতে পারলো না। সেখানে বসেই তাদের উপভোগ করতে হলো। এদিকে সময় শেষ, তাদেরকে নামিয়ে দেওয়া হলো। তারপরে দেখলাম পাশে একটি নৌকা। তো সেই নৌকায়ও উঠলো। এরপর আমরা আসলাম বন্দুকের দোকানে। সেখানে 10টি করে গুলি দেওয়া হয় বেলুন ফাটানোর জন্য। তো সেখানে যে কয়টি বেলুন ফাটাতে পারে, এটি আনন্দ। তো সেখানে অনেকেই ট্রাই করে, কেউ হয়তো 1টি 2টি, কেউ 5টি, কেউ আবার 10টিও ফুটাতে পারে। এরপর আমরা আসলাম মিট বক্সের দোকানে। সেখানে সুন্দর করে মিট বক্স বানিয়ে দেওয়া হলো। তবে একটি বিষয়, মেলায় কিন্তু খাবারগুলো যত সুস্বাদু করে তৈরি করা হয়, আসলে খাবারগুলো তত সুস্বাদু হয় না। কারণ সেখানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। হয়তো ঠিকঠাক মতো মসলাগুলো দিতে পারে না। আবার তাড়াহুড়োর কারণে সেই রেসিপিগুলো সুন্দরভাবে মিক্সড করতে পারে না। এজন্য খাবারগুলো ততটা সুস্বাদু হয় না। তো আবার স্বাস্থ্যগত বিষয়ের দিকেও আছে যে সেই খাবারগুলো ততটা স্বাস্থ্যকর হয় না। তাই মেলার থেকে খাবারগুলো এভয়েড করা সবচেয়ে ভালো। তারপরেও কেয়ার করার, যেহেতু ঘুরতে গিয়েছি, কিছু না খেলে তো হয় না। তাই আমরা মিট বক্স একটু ট্রাই করলাম। তো সেগুলো আমরা সবাই মিলে খেলাম। এরপর সবাই মজা পাক আর না পাক, আমার মেয়ে কিন্তু ফুচকাতে ঠিকই মজা পেয়েছে। তারপরে আমরা আসলাম লিকুইড নাইট্রোজেন দিয়ে যে ছোট ছোট বিস্কিট বা বল তৈরি করা হয়, সেগুলো। আসলে এটি এতটাই ঠান্ডা হয় যে কল্পনারও বাইরে, যেগুলো দিয়ে আইসক্রিম তৈরি করা হয়। আপনি জানলেই খুব অবাক হবেন যে এই লিকুইড নাইট্রোজেনগুলো -196 ডিগ্রি তাপমাত্রায় বস্তুকে ঠান্ডা করতে সক্ষম। তাই খুব শীঘ্রই এটি ঠান্ডা হয়ে যায়। এরপর আমরা আসলাম মিষ্টির দোকানে। সেখানে এত প্রকারের মিষ্টি, যা দেখলে আপনি সত্যিই অবাক হবেন। সেখানে অনেক প্রকারের মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে। তবে অপেক্ষাকৃত মিষ্টিগুলো খুবই ভালো এবং সুস্বাদু, আর সবই টাটকা। তাই আমরা সেখান থেকে কিছু মিষ্টি কিনলাম এবং বাড়ি আসার জন্য আবার প্রস্তুতি নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।